সুন্দর হতা, আবার আমরার জবানও এটা বড় ফাতলা হতা, সহজে আমরা এটা উচ্চারণ করতাম পারি। আবার হাসরের ময়দানও মানুষের আমল ওজন করার লাগি যে মিজান খাড়া হইব, ই মিজানর লাগি ই দোকান খোতা বড় বাড়ি হতা, ই দুই খোতায় মানুষের নেকির ফাল্লারে বাড়ি বানাই লিব। হুক সুবহানাল্লাহ। কথাটা কিতা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তো অগুবার করিয়া কত সময় দেখা দেখিত লাগি যাই। তো মনে করুক আপনি আঠিয়া যাইরা অথবা গাড়ি তুটছেন নৌকাত চড়া আপনি যাইতা ফেসুগইন, একলা বই রইছেন, লোকে খাও নাই। লোকে খাও তাহলে কি বানাচ্ছে আপনি গফ করলা, কিন্তু লোকে খাও নাই। আপনি যদি নিরাইয়া মন লাগাইয়া জিকিরর মাঝে আসেন, আর যে গুলামে আল্লাহর জিকির করে, আল্লাহ ফরমাইন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বন্দারে তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। সুবহানাল্লাহ। আমরা জিকির করি আল্লাহর কিলা বলে আমরা বইছি খার খুশির লাগি না খাদিমানি হুজুরের খুশির লাগি? হ্যাঁ, ইলা যদি মনে হয় যে খাদিমানি হুজুর খুশি বা আমরা গিয়া বইলে তে যাই গিয়া বই না, আমরা বোয়ার মূল উদ্দেশ্য খে খুশি, আল্লাহ খুশি। আমারও যদি উদ্দেশ্য থাকে যে ইনো গেলাম, গেলে আমার তো আইতে সময় খাম একটা দিবা, কেন বাক্কা টেকা উকা থাকবো, হ্যাঁ, বাড়ির যাইমু, আমার আরো খোলা মুড়ি বুটটা কিনবো, তা আমার আওয়া হইল না। আল্লাহ রব্বুল আলমিনে আমার তবলিগে দিন দিনর প্রচার করার জন্য তৌফিক দেন, ও নিয়তে যদি আই তা আমার আওয়াটাও আল্লাহর জিকির। হুক সুবহানাল্লাহ। আপনার আর বোয়াটাও আল্লাহর জিকির, আর আল্লাহর জিকির মানে আল্লাহর ইরাইত। আল্লাহর ইরাইত যখন আল্লাহর কোনো বন্দায় করে, তখন আদি করি আমরা আল্লাহর খুশির লাগি, আল্লাহর খুশির লাগি, আল্লাহর জিকিরর লাগি যদি আমরা এই খাম করি, আল্লাহ রব্বুল আলামিনে আমরার কিতা জিকির করবা বলে আল্লাহ আমরার জিকির করবা। ওলা যে আমরার যত জিনিসের দরকার পড়ব, দুনিয়াদারি চালাইতে আমরার যত জিনিস লাগবো, আমরার আল্লাহ আমরারে সহজ তরিকায় দিবা, ইমানোর সাথে মরণ দিবা। হাসরের ময়দানো নেককারকলর লগে আল্লাহ হাসর করবা, তান হাবিব রহমতুল্লিল আলামিনের লগে আমরারে জান্নাতুর মেহমান বানাইবা। সুবহান। ওটা হইল আল্লাহর জিকির। অত হইল আল্লাহর জিকির। মাত বুঝছেন না মনে হয়? আমরার জিকির কিতা? ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তার লাগি অন্ধকার হইব তো বেশি, নেককার যে থাকবো তার লাগি আল্লাহ নূরের ব্যবস্থা রাখবা ওলা বেশি। সুবহানাল্লাহ। আন্দারের মাঝে ডর করে নেন মাতন না। যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দান হইব জালিম অখলর লাগি অন্ধকার। আল্লাহ রব্বুল আলামিনে হাসরের ময়দানও ইমানদার অখলরে ইয়াসা জীব। আল্লাহ রব্বুল আলামিনে কইবা আমার ইমানদার অখলর মন রে বেজার করলিছই নিগুনতে, ফেরেশতা অখলরে কইবা যাও ও তার আত্মা কিয়া নূরের টুকরা অখল খাড়িয়া লইয়াও। মুনাফিকরা এই বালাখানি দেখি আর কোনটা নাম আতিয়ে বিসমিল্লাহ হইয়া খাওয়া শুরু করে দিলা। আর যে বেটা 3 দিন থেকে কোনটা খাইছে না, এ পুষ দেখাইয়া মানে পেস্টিজ দেখাইয়া উঠে হইল না ভাই, তা অত কষ্ট করার দরকার কিতা, আমার তো পেটো খানি নিয়ে আছে মাশাল্লাহ ভালো আছে। হ্যাঁ না ইন কইলাও আচ্ছা খাইতে না নি তে আচ্ছা নেই কি কইয়া নিয়া আর ওজনটা দিলাইলা। কজ্ঞা জানি না খাইয়া তো 3 দিন থেকে এক যন্ত্রণা, আর এখন যে ফাইয়া খাইতে পারলো না দেখা যায় না। ফেরেশতা হল দিয়া যখন নূর খালিয়া নিবা গিয়া, মুনাফিক হল অন্ধকারের মাঝে ফড়ি দিবা। ইমানদার হলে যে সময় দেখবা মুনাফিকর নূর নেওয়া হয়ে গেছে, ইমানদার দেওয়ার আমরারে কোনো কারণে তুমি যদি বেজার থাকো মাফ করি দিলাও, মুনাফিক হলোর আত্মাকে জেলা নূর খালিয়া তারারে লাঞ্ছনার মাঝে ফালাইছো, আমরার নূর নিয়ে আমরারে ইলা বিপদ ফালাইও না। সুবহানাল্লাহ। কিয়ামতি غرا محجلين من آثار الوضوء। ও আমার ইমানদার উম্মত হল, অজু করিও সুন্দরভাবে, অজুর হক আদায় করি অজু করা। পানি আস্তে চাড়ক কোয়া, সামান্য চাড়ক কোয়া, যে পরিমাণ পানির দরকার আপনি ও পরিমাণ নৌকা ধীরে ধীরে করক কোয়া, যাতে কোনো জায়গা যেন খালি না থাকে, পানি যেন না লাগে, ইলা যেন কোনো না জায়গা না থাকে।
আপনি হক আদায় করি অজু করতা ওখান হইছে অজু ঠিক মতো করিয়া আপনি যদি আল্লাহর দরবারে ইয়া হাজিরা দেন আপনার অজুর কারণে আল্লাহর হাবিবে ফরমায় ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি কুররাম মুহাজ্জালিন মিন আসারিল উদু ও আমার ইমানদার উম্মত হল যত জায়গা তোমরার অজুর জায়গা আছে পানি লাগছে অজু করছো দৌত করছো জানিয়া রাখিও রে কাল ময়দানে মাশরু তোমরা অজুর জায়গা থেকে নূর চমক দিব নূর ঝলক দিব আমি নবী আমার ইমানদার উম্মত হলরে চিনমু আর দরি দরি জান্নাতি বানাইমু এই হাদিস যখন শুনছেন নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা নবীজির সাহাবীর নাম আসলো আবু হুরায়রা তার মূল নাম হইল আব্দুর রহমান আর তান্ডে মানুষের ডাকিতা আবু হুরায়রা এটারও এক ঘটনা আছে এই আবু হুরায়রা যে এই খালি মেকরুর বাচ্চা তোরে খুব মায়া হরতা তানো পাঞ্জাবির আতর ভিতরে মেকরুর বাচ্চা লইয়া তাই যাবা যাইতা ও ভাই আতর ভিতরে এগু থাকতো তো কেউ আছে না দেখুন মেকরুর বাচ্চা লইয়া আসতেন তার খেলার নেলা তো এই নলা নবীজি মেকুর পছন্দ করতা হিসাবে তাই নো মেকুরুর বাচ্চা ভাইলে পছন্দ করত আতর পাঞ্জাবির আতর ভিতরে মেকরুর বাচ্চা হারাইয়া আর নবীজির খেদমতো কিতা খামে গেছেন আল্লাহর হাবিবর লোকে মাতিত্রা দেখি আল্লাহ আখতা মেকরুর বাচ্চা ওগুন থেকে বারইয়া নবীজির সামনে পড়ে গেছে নবীজি মায়া করিয়া আখতা ডাক দিছেন ও মেকরুর বাচ্চার বাপ মানে আরবিতে হইয়া আবা হিররা ও মেকরুর বাচ্চার বাপ তা নিয়ে কোথায় কেন ওলা মজা লাগছে এর বাদ তার নাম আসলো আব্দুর রহমান তান্ডে মানুষ আব্দুর রহমান কইয়া ডাকলে ওইটা কইতা না না আমারে আবু হুরায়রা কইয়া ডাকো কারণ আমরা আমার নবী আমারে কইছেন আবু হুরায়রা তাই তার নিজের পরিচয় দিতা আব্দুর রহমান বাদ দিয়া নিজের পরিচয় দিতা আবু হুরায়রা কারণ আমার নবীর জবান থেকে যেখান বারই গেছে ওখান আমার লাগি প্রিয় নাম হুক সুবহানাল্লাহ নবীজির সাহাবীগুলোর মাঝে সবচেয়ে বেশি হাদিস যে সাহাবিয়ে বয়ান করছেন এই সাহাবীর নাম হইল আবু হুরায়রা এই বাড়িঘর সব ছাড়িয়া ইয়া নবীজির মসজিদর খান্দাত এক কুটা আসলো এই কুটার নাম হইল আহলে সুফা ও নয় তাইন ফড়ি রইতা তাইন বাড়িঘরও যাইতা না তান্ডে জিকার করা হইল খেনেবা তুমি বাড়িঘরও যাও না খানে উঠিয়া কইলে আমি যদি বাড়ির যাই গি তে নবীজির খোতা একরাইন আমি শুনতাম না আমার বাড়িঘর থাকি নবীজির খোতা অখরাইন হুনা অখরাইন হিকা অখরাইন মুখস্থ রাখা আমার লাগি বেশি দামি বেশি দরকারি হুকা সুবহানাল্লাহ একদিন এই আল্লাহ নবীরে হইলে ইয়া রাসূলুল্লাহ আমি যত মাত শুনি আপনার কিন্তু আমার মনে থাকে না খাইতাম পারি না বয়ানোর মাঝে আপনি আপনি অসুবিধা নেই আপনার যত কথা আমি শুনি কিন্তু আমার মনে থাকে না আমার লাগে কোনটা করুক আল্লাহ নবী কইলা হাসানি আচ্ছা এক কাম করো তোমার চাদর ওখান খুলো তান তান চাদর ওখান খুলছেন নবীজি কিতাব ফড়িয়া চাদর ওখান ফু দিয়া কইলা ওখান গোত্র ফিন্দিলাও আবু হুরায়রা কসম খাইয়া কইন আমি যখন এই চাদরি কান উঠাইলাম আর আমার গোত্র ফিন দিলাম এর বাদ থেকে লইয়া মরণ পর্যন্ত আল্লাহর কসম আল্লাহ নবীর কোন কথা আমি ফাউরিছি না একবার শুনলে মরণ পর্যন্ত আমার ইরাইদ রইছে হুক সুবহানাল্লাহ একবার এই আল্লাহর হাবিব রে কইনি ইয়া রাসূলুল্লাহ খানি পানির বড় অভাবের মাঝে আছি আমার লাগে দোয়া করুক আমার যেন খানির ব্যবস্থা হয় আল্লাহর হাবিব হুজরা শরীফ যাইন গিয়া তলি একটা নিয়ে দিয়া হয় নো আবু হুরায়রা ও তলির মাঝে কিছু খুরমা আছে শক্ত খাজুর আছে তোমার যে সময় পেট ভুক লাগে ও তলি থাকি তুমি খাজুর বার করিয়া খাইও আবু হুরায়রা ফরমাইন আল্লাহর নবী দেওয়ার পরে আমি আমার লঙ্গির গাইটর দ্বারো এই তলির মুখ ইকান সিফা মারি হারাইয়া মুখ এখান খুলিয়া রাখছি যখন আমার পেটো বুক লাগতো ওটার ভিতরে আদ দিতাম বার করিয়া কুরমা খাইতাম অনেক বছর পর্যন্ত আমি এখান থেকে কুরমা খাইছি 600 খাইছি 1000 খাইছি আমার কোনো হিসাব নাই কোনোদিন আমি এটা ফিরিয়া তৈছি না আল্লাহর নবী যে ব্যাগ দিছলা ওটা থেকে আমি খেজুর খাইছি বারবার খাইছি এক জিহাদর ময়দানো জিহাদর মাঝে মানুষের হুলুস্থলর ভিতরে আমার এই ব্যাগটা হারিয়ে গেছে এরপর থেকে আমি আর পাইছি না এর আগ পর্যন্ত কত দিন কত বছর 6 মাস আর কত হাজার খেজুর খাইছি আমার কোনো হিসাব নাই নবীজির আতর বরকত হযরতে আবু হুরায়রা
এই আবু হুরায়রার অভ্যাস আসলো যেমনে উনছেন আল্লাহর হাবিবে কইরা যে অজুর জায়গাটা কি হাসরের ময়দানও নূর বার হইব, আলো দিব অজুর জায়গা হলে। তাই অজু করাত লাগলে একবার আট দইতে দইতে বগল পর্যন্ত দইতা। একজনে তানে কইন কিতা আবু হুরায়রা এটা কিতা করো? বলে বাইরে আল্লাহর নবীও কইছেন অজুর পানি যেন লাগবো নূর বার হইব, আমি আমার বগল থাকিও যেন হাসরের ময়দানও নূর বার হয়, ও কারণে অজুর পানি আমার বগল পর্যন্ত আমি পৌঁছাই। হুক সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিবে ফরমায় অজু যখন আল্লাহর ইমানদার কোন বন্দায় নেক আমল করার নিয়তে অজু করে, জোর থেকে আসরের মাঝখানো অজু করার লগে লগে জোর থেকে আসরের মাঝখানো যত সগিরা গুনাহ হইছে, স্বাভাবিক যত গুনাহ খাতা হইছে, অজু ইবাদত। অজু কিতা ইবাদত। আমরা তো মনে করি অজু আচ্ছা অজু নি গেলাম বইলাম দরফর করি ফেলাই দিলাম, না, অজুটারেও ইবাদত মনে করতে হইব। ফরজ নমাজর লাগি অজু ফরজ, মাত বুঝছেন? নমাজ আদায় করতে হইলে নমাজর লাগি আরো যত খাম লাগে ইটা হইল ফরজ। ও কারণে নমাজর ফরজ কয়টা? 13। কুলি করার সময় গড়গড়া করত। ওলা যদি নিয়ম ঠিক রাখি আপনি যথাযথ অজু করেন, আপনার অজু করার লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে কোনো তওবা ছাড়া অজুর কারণে আপনার সগীরা গুনারে সব মাফ করিয়া আল্লাহ আপনারে নিষ্পাপ বানাইল। না সন্দেহ আসেনি? না, ইমানের ব্যাপারে আমরা কেউ যদি হয় ইনশাআল্লাহ আমি মুমিন, এটা নিষেধ। ইনশাআল্লাহ মুমিন না, হইতা আলহামদুলিল্লাহ আমি মুমিন। ইমানের ক্ষেত্রে সন্দেহ নাই, ইমানের ক্ষেত্রে নিশ্চিত। আমরা ইমান আসেনি? জয় আলহামদুলিল্লাহ, আমরা ইমান আছে। ইমান আসেনি? মাতকা ইমান আছে। ইমান হইল গিয়ে আমরা ও যে আল্লাহরে এক জানছি, নবীরে নবী মানছি, হ্যাঁ, তারপরে ফিরিজ রক্ত হইলে নমাজ পড়বায়, রোজা মাস হইলে রোজা রাখবায়, জাকাত দেওয়ার উপযুক্ত হইলে জাকাত দিবায়, হজ করার মতো মাল দৌলত হইলে হজ যাইবায়, তখন আপনার নাম হয় মুসলমান। সুবহানাল্লাহ কইনা? ইমানটা কি? ইসলাম হইল বড়, ইমান হইল মৌলিক জিনিস, আর ইসলাম হইল ব্যাপক জিনিস। ইমান আনার পরে আপনি ইমানের লগে যত বিষয় আশয় আছে ওটা যখন মানবা, মানিয়া চলবা, তখন আপনার পরিচয় হইল আপনি মুসাই, কোনো বিচার নাই। আল্লাহর দরবারে যাওয়ার পরেও আল্লাহ কইবা বেলা হিসাব রে বন্দা তোরে আমি জান্নাত দিলাইলাম। হুক সুবহানাল্লাহ। আই কবর বিসা। আসসালামু আলাইকুম। শরীর ভালো আছে? ওবা দেখ পয়সা মনে করবে আমার মাত ইকান বুঝছেন নি? ফয়লা কিতা? ইমান। আমার মাত বুঝরানি? ফয়লা কিতা? ইমান। ইমান আনার বাদে যখন আপনি ইমানদারির খাম অকল করবা, তখন আপনার নাম হইল মুসলমান। কিতা নাম? আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ মুহসিন অকলরে মহব্বত করি। কিলা আল্লাহ মুহসিন রে মহব্বত করেন? হাসরের ময়দানে মুহসিন আল্লাহর কোন গোলাম যখন আল্লাহর সামনে আন্দার হল, হিত হইল অজু পড়লে অজুর জায়গা থেকে নূর বার হইব। এখন কেউ ইমান আনছে, ইমান আনিয়েও মারা গেছে, হে আর অজু পড়ছেও না, নমাজও পড়ার সুযোগ পাইছে না, তার কি তৈব? আল্লাহর নবী ফরমাইন যে ইমানদারের ইমানের নূর বা ইমানের বাতি আল্লাহ তাআলা হাসরের ময়দানও জ্বালাইয়া দিবা। হে যদি দুজখও যায় গিয়া, দুজখ থাকবো আন্দার, এই আন্দারির মাঝে 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 বাতি জ্বলবো। আল্লাহর হাবিবে জাহান্নামর দরজাত গিয়া হইবা, ও আল্লাহ তুমি নো কইছো ওয়ালা সব উম্মত থাকলেও আমি তোমার উপরে খুশি হইতাম পারতাম না। আল্লাহ হইবা যাও দুজখর সামনে যাও। মালিক ফেরেশতা দুজখর দারওয়ান গিয়া হো দরজা খুলিয়া দেওয়ার লাগি। আল্লাহর হাবিব দুজখর সামনে যাইবা, মালিক ফেরেশতারে ডাকিয়া হইবা ইয়া মালিক ইফতা বাবান নার, ও মালিক জাহান্নামর দুয়ার খুলো। জাহান্নামর দুয়ার খোলা হইব, দেখা যাইব কিছু মানুষের ফার নলা পর্যন্ত আগুনে জ্বালাই লইছে, কিন্তু মুখ ইকান বালা ইকান জ্বলছে না। সায়া দেখবা যে ইকান তাকি জাহান্নামর আন্দাইরের মাঝে লাইট জ্বলে। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত ইমানর নূরের চেহারার মাঝে জ্বলের। নবীজি ফরমাইন ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব এখন ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম,
আমার উম্মত ইমানদার উম্মত হল আল্লাহ দিলাইছেন পাও থেকে মাথা পর্যন্ত জাহান্নামও জ্বালাইলিছেন, কিন্তু আমার উম্মত হওয়ার কারণে ইমানর দৌলত থাকার কারণে আমার ইমানদার উম্মতর চেহারার মাঝে মুখর মাঝে আল্লাহ আগুন লাগাইতা নাই। আমি এরার মুখ দেখি এরারে চিনিলিমু, দুজখ থেকে বার করি লইয়াইমু, নাহরুল হায়াতর মাঝে এরারে গোসল করাইমু, গোসল করাইয়া আমার কিতা বুঝলাম। এক নম্বরে বুঝলাম অজুর জায়গাটা কি নূর বার হইব। 2 নম্বরে বুঝলাম ইমান লইয়া মরলে দুজখ গেলেও শাস্তি হইলেও মুখ জ্বলবনি। আর আস্তে আস্তে হোক মুখ জ্বলবনি না, ই মুখ দিয়ে আল্লাহর নাম লইছি, আল্লাহ এক স্বীকার করছি, আল্লাহর হাবিবর দুরুদ পড়ছি, আল্লাহর কোরআনের তিলাওয়াত করছি। এই মুখ এমন এক মুখ যে মুখ দিয়ে তন হাবিবর দুরুদ হইছে, ই মুখ এমন এক মুখ যে মুখ দিয়ে তন কালাম শরীফ কোরআনের তিলাওয়াত হইছে। ই মুখর মাঝে আল্লাহ তাআলা দুজখ আমি আল্লাহ আমরারে বানাইছি। আল্লাহ নবী আমরা কইন চেহারা তাকে নূর বার হইব, নূর। নবী কইন আমি আঙ্গার হলা উল্টাইমু, কাফির হল মুনাফিক হল বেঈমান হল উল্টাইমু, উল্টাই উল্টাই যেন মাঝে বাত্তি জ্বলের ওখানটে বার হরি আনমু, ওখানটে বার হরি আনমু, বার হরি আনি 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 আমি এর লাগি সুপারিশ করমু। শাফাআতি লি আহলিল কাবাইরে মিন উম্মতি, আমার উম্মতর কবিরা গুনাহগার হলর লাগিও আমি সুপারিশ করিয়া আল্লাহর কাছ থেকে থাকলে আমি খুশি হইতাম না। যে সময় সব ইমানদার দে আল্লাহ বার হরি দিলেই বা তখন আমি খুশি হইয়া জান্নাতে যাই মুগি হোক সুবহান। তাইলে আমরা বুঝলাম 1 নম্বরে অজুর জায়গা থেকে নূর জ্বলব, ইমানর নূর জ্বলব। 3 নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইন ইয়া উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি নূর জ্বলব, নাক থেকে নূর জ্বলব, আমরা রাতর গাথা থেকে নূর বার হইব, আঁটু থেকে নূর বার হইব, ফাওর আঙ্গুল থেকে নূর বার হইব। সিজদার জায়গা হল কয়টা? 1 নম্বর হইল কপাল, 1 নম্বর জায়গা হইল কপাল। ও কারণে যেন আটিয়া মসজিদ আইতা পারেন এনচে আরো বইয়া নামাজ পড়তা না, এন উবাইয়া পড়তা। বহুত জায়গা দেখা যায় আটিয়া বালাওয়ালি আইতরা, কিন্তু মসজিদও বই যাইন চার না, অসুবিধা। এই 1 মাস থেকে মৌলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। 1 নম্বরে কিতাব ইসলাম আমরা হ্যাঁ মতন না অজুর জায়গা থেকে নূর বার হইব, খান থেকে বার হইব নূর। আর 2 নম্বরে কিতা হইলাম ইমানর নূর জ্বলবো। 3 নম্বরে কিতা হইলাম না না ওয়াজ যদি বাড়িতে লিয়া না দিতে পারেন এই অত কষ্ট করিয়া ওয়াজ নিয়ে লাভ নাই। 3 নম্বরে সিজদার জায়গা থেকে নূর বার হইব, কিতা থেকে সিজদার জায়গা থেকে নূর। এখন সিজদার জায়গা কোনটা? 1 নম্বর হইল কপাল। কপাল দিয়ে আমরা আল্লাহরে সিজদা করি। সিজদাত কি আমরা কিতা হই সুবহান রাব্বিয়াল, আরো জোরে সুবহান রাব্বিয়াল আ'লা। ও মালিক তুমি মহা পবিত্র, তুমি সবচেয়ে বড়, আমি আমার মাথারে যত নিচে নেওয়া যায় অত নিচে আমি আমারে নিলাম, নিয়ে আমি ঘোষণা দিলাম আমি সবার নিচে আর তুমি সবার উপরে। আমি সবার নিচে, আমার কোনো অহংকার নাই। আমার সবচেয়ে দামি যে অঙ্গ মাথা কপাল, ওটারে আমি জমিনের মাঝে লাগাইয়া বুঝাইতাম চাইয়ার যে আল্লাহ আমি তোমার কাছে সারেন্ডার। বারইয়া যত বেটাগিরি আমি করি না খেনে, সমাজও আমি যত নেতাগিরি করি না খেনে, মসজিদও আইছি নমাজর যায় নমাজও খাড়া হয়ে গেছি, আল্লাহ আমি তোমার গুলাম। সুবহানাল্লাহ। আমি কার গুলাম? মালিক তোমার গুলাম, তোমার সামনে আমি সারেন্ডার, আমি তোমার কাছে নত। আমার বাহাদুরি বাহিরে, কিন্তু তোমার সামনে আমার কোনো বাহাদুরি নাই। সিজদাত পড়িয়া আমি তোমার কাছে আমার নিজরের নত স্বীকার হলাম, ছোট বানাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াসজুদ ওয়াক্তারিব, ও আমার বান্দারে তুই আমারে সিজদা দে আর সিজদা দে, আর তুই আমার খান্দার মাঝে আইও, আমার দ্বারো আইও। যত তুই সিজদা দিবে তুইও তো আমার
করিব হয়ে যাবে। তুই যত আমারে সিজদা করবে তুইও তো আমার নিকটবর্তী হয়ে যাবে। তুই যত আমারে সিজদা দিবে তুই আমার আত্মীয় বনি যাবে। সুবহানাল্লাহ। করিব হওয়া খানদার মানুষ। আল্লাহ কইন যে আমারে সিজদা দে এ আমার আত্মীয়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিনের সিজদার মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের খান্দাত যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দায় যখন সিজদা দে তখন আল্লাহর সবচেয়ে খান্দার মাঝে যায়। আল্লাহর সবচেয়ে দারকিলা যাওয়া যায় সিজদার মাধ্যমে। সুবহানাল্লাহ বলুক। ও কারণে আল্লাহ নবী ফরমাইন যখন তোমরা সিজদাত যাইবে তখন বেশি বেশি দোয়া করো। আপনার কোনো দরকার পড়ছে, হ্যাঁ, বেশ কয়েকদিন থাকি আপনার সাইত্রা কবুল হন না, অজু পড়িয়া দোয়া তো এমনি আমরা অনেকে বইয়া করি, উবাইয়া করি, আটাত করি, কতভাবে দোয়া করি। আপনার যে সময় মনোহর কোনো জিনিস কবুল হন না, বহুত দিন থেকে আপনি খালি পেরেশানি হড্ডা অভ্যাস বানাই লোক যে প্রত্যেক নমাজর বাদে আপনি অজুর সাথে যত দোয়া বইয়া করতে আসলো আপনি অত দোয়া সিজদাত গিয়ে আল্লাহর দরবারও হইবা। নমাজর মাঝে সিজদাত বাংলাতে হইতা না, নিষেধ। নমাজ পড়া আপনি জোহরের সুন্নত 2 রাকাত তখন সিজদাত গিয়ে জুই কইন আল্লাহ আমার বেশি বেশি টাকা দাও, বাড়ি এখান বানাই দাও, ওই তো নাই। নমাজও বাংলায় মাতিলে নমাজ কি তুই যাব, নমাজ বাঙ্গি যাব, নমাজও বাংলা মাত নাই। ও যে একটা বার হয়ে গেছেন নমাজও হয় আল্লাহ মহান কইয়া, আমরা কই আল্লাহু আকবার, হে বাকরে আল্লাহ মহান, আল্লাহ মহান কইয়া নমাজ পড়লে নমাজই বনি না। হাজিরিন কেরাম হওয়াত লাগছিলাম ও কথা যে আল্লাহ নবীর শিকানু ফতে মতে আপনার ইবাদত করা লাগবে। এখন ইবাদতের মাঝে আপনি আল্লাহর সামনে খাড়া হইয়া সিজদার মাঝে গিয়া যখন হইবা সুবহান রাব্বিয়াল আলা কইছেন সুন্নত, অনেকক্ষণ নাক উঠি যায়, কপাল লাগান লাগিয়া নাক উঠি যায়, নাক লাগানি লাগিয়া কপাল উঠি যায় না, নাক আর কপাল দুইখান সিজদাত লাগাইল থাকত। আর এই সময় আপনার চৌক দিয়া চাইটা নাকর আগমুখা সিজদার থাকতো সুবহান রাব্বিয়াল আলা ফড়িতে। সিজদার মাঝে আপনার দুই আতর গাতা জমিনের মাঝে লাগতো বা যায় নমাজের উপরে। সিজদার মাঝে কিতা লাগতো? 1 নম্বরে কপাল, 2 নম্বরে 3 নম্বরে আতর গাতা। গাতা এখানে গাতা হইন তো আপনারা, আতর গাতা লাগতো। এর বাদে লাগতো অনেকে সিজদার মাঝে বুল করইন খনিও লাগাই দিন। হ্যাঁ, একবারে লেটাইয়া আল্লাহ নবী নিষেধ করছেন যে হ্যাঁ হিংস্র জানোয়ার হল জেলা যেমন দেখবা সিংহ বাঘ এর বাদে ও যে কুকুর আছেন ইটায় যখন বইন তখন ফা দুই খান সামনের একবারে ফাতাইয়া বইন বিছাইয়া বইন। আল্লাহ নবী কইছেন যে নামাজের মাঝে সিজদার হালতে তোমার 2 আত একবারে খনি পর্যন্ত বিছাইতে না। বেটিন তোর লাগে অন্য মাসালা ফর্দার কারণে বেটিনতে বিছাইতা, কিন্তু বেটাইন তোর বুলুগুল মারাম এক হাদিসর কিতাব, ও কিতাবর মাঝে আছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা যে আমি দেখতাম আল্লাহর নবী যখন নামাজও সিজদাত যাইতা আমরা নবীজির বগল তাকি নূর বার হইতো আমরা দেখতাম। হুক সুবহানাল্লাহ। ইউরা বায়াদা ইবতাইহি, নবীজির বগল মুবারক থেকে নূর বার হইতে আছে আমরা দেখতাম, কারণ আল্লাহর নবীর আট দুই খান নিজের শরীর তাকি অত দূরই আলাদা করে রাখতা, খনি তুলিয়া রাখতা, যার কারণে সাদ্দরর সিফা মুখা আমরা নবীজির বগল মুবারক দেখতাম আর নূর দেখতাম। সুবহান। তাইলে খনি জমিনও লাগতো না, আতর গাতা লাগতো, খোপাল লাগতো, নাক লাগতো, 2 আঁঠু জমিনের মাঝে লাগতো, আর 2 ফাওর আঙ্গুল হল জমিনের মাঝে লাগতো না। সিজদাত গিয়ে 2 ফাও তুলিলতা মিনিমাম 1 ফাও লাগাইল থাকতো। যদি 1 ফাও কোনো কারণে উঠিও যায় 1 ফাও কিতা থাকতো, 1 ফাওর আঙ্গুল লাগাইল থাকতো। না লাগলে আল্লাহ নবীও ফরমায় যে নমাজও ইলা সিজদার মাঝে 2 ফাও তুলিয়া রাখি দিল, জমিনও লাগলো না, আল্লাহ তার নমাজরে হলা আসমানোর তলে লটকাইয়া রাখি দিবা, ইকান আর আসমানও যাইতো নাই। নাউজুবিল্লাহ বলেন না। তো কষ্ট করে নমাজ পড়লা, ইকান যদি হিবাজু ফাড়ি না দে আল্লাহর কাছে কবুল না হয় তো পড়ার কোনো দাম রইল নি। যার কারণে নামাজ পড়ার সময় সিজদার সময় আমরা খেয়াল রাখবো 1 নম্বরে কপাল, 2 নম্বরে নাক, 3 নম্বরে আতর গাতা, 4 নম্বরে 2 আঁঠু, 5 নম্বরে 2 ফাওর আঙ্গুল খোল জমিনের মাঝে লাগতো। যদি ইলা লাগাই আমরা নমাজ পড়িও আল্লাহর বান্দা হাল হাসরের ময়দানও আল্লাহর হাবিবে ফরমাইন আমরার সিজদার ইতা জায়গা থেকে নূরের আলো বারইব আর আমরার মায়ার নবী চিনিয়া চিনিয়া আমরারে জান্নাত আনিয়া দিবা।
এটা হইলো আমরা আবাদতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরো কিছু নফল আবাদত আমি আপনার গত বছর নমাজের ওয়াজ করছিলাম হিসাবে এই বছর ডাইরেক্ট নমাজের ওয়াজ করলাম না, একটু নফল আবাদতর কথা কইরাম। নফল আবাদতর মাঝে ফয়লাও কইছি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আরো এক কথা মাঝখান দিয়ে কইছি যেন বুঝবার বুঝছইন, আর যেন বুঝবার নাই হেনরে বুঝাইলো কিলা বুঝবা বুঝিয়ান না। এটা হইল আপনি দুনিয়াদারি যত কাম করবা উদ্দেশ্য থাকবো আল্লাহর খুশি, ইতার নামও নফল আবাদত। সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমাইন, তলাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। নমাজ পড়া আমরা লাগি ফরজ না সুন্নত? ফরজ। আর বউ বাচ্চারে লালন পালন করা এরারে খাওয়ানি আমরা লাগি সুন্নত না নফল না ফরজ? কিতা কুকছেন এইটারে খাওয়ানিও আমরা লাগি ফরজ। সুবহানাল্লাহ। না খালি নমাজ পড়া ফরজ না, যারা রে আপনি আপনার খান্ত লইছেন এরারে নিয়া বইয়া পৌঁছাইয়া দেওয়া আপনার দায়িত্ব, ফরজ। তবে এই ফরজ কোন সময় ফরজর সওয়াব পাইবা? ও সময় ফরজর সওয়াব পাইবা যখন আপনি আল্লাহর হক রে খেয়ানত করতে নাই। নমাজর হক তৈলে নমাজ পড়বা, মাটি কাটার সময় মাটি কাটিবা, হ্যাঁ, গাড়ি চালাইবার সময় গাড়ি চালাইবা, আজান হইলে নমাজও যাইবা। বুঝছেন নি? আল্লাহর হক সাথে সাথে যখন বউ বাচ্চা মা বাবার হক আপনি পালন করবা, তখন আপনার ইটা খাম আল্লাহর কাছে নফল নাই, বরং এই সমস্ত খাম আল্লাহ তাআলা ফরজ খাম পালন করা হিসাবে আপনার আমল নমার মাঝে নমাজের জেলা সব, আপনার বউ বাচ্চা পালন করার সবও আল্লাহ দান করবা। তলাবু কাসবিল হালালে, হালাল রিজিক তালাশ করা, হালাল খাম করা, হালাল খামর মাধ্যমে উপার্জন করা, ফরজ আবাদত জেলা ফরজ এরারে পালন করা লালন করা, এরার লাগি হালাল রুজি রোজগার খোলা ওলা ফরজ। সুবহানাল্লাহ বলুক। হাজিরিনে কেরাম, তাইলে আমরা বুঝলাম আজান কত দিবেন? 30 আজান নেই, আচ্ছা আমার খেয়াল আছে। বুঝলাম আমরা ফরজ আবাদত। ও যে আগে কইলাম ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার যদি জিকির করো আল্লাহ কিতা কইতরা আমিও তোমরা জিকির করব। তো আল্লাহ জিকির করবা কিলা? মুরব্বি সাহেবের নাম আচ্ছা, উজান গঙ্গাপুরের জনাব জহুর আলী সাহেব গত বছর ওয়াদা আসলো 2000 টাকা আদায় করলিছেন। হুকুমার হাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সদকার খাতিরে বালা মুসিবত দূর করো, নেক আমলের তৌফিক দান করো। আরো 2000 ওয়াদা আগামী বছর লাগে না নগদ? আগামী বছর লাগে। আল্লাহ যেন দর তৌফিক দিন, নেক হায়াত দরাজ করে দিন। খুন্না মারহাবা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মুরব্বী যাবার মা বাবা হর হরি, মার খানদান বাবার খানদানোর জমিয়ে মুর্দেগান ডে মাফ করি দেও, নেক হায়াত দরাজ করি দেও। বাচ্চা কাচ্চার রুজি রোজগারের মাঝে খয়র বরকত আনায়াত করো। আল্লাহ যতদিন জমিন রাখো সুস্থ রাখিয়া তোমার মকবুল গোলামি নসিব করিও। হুক আমিন। আমিনে আমিনে 500 টাকা মা বাবা দাদা দাদি নানা নানি হকলোর লাগি দোয়া চাইয়া। আল্লাহ আমার আমিনোর মা বাপ দাদা দাদি নানা নানি যারা জিন্দা আছেন হায়াত বাড়াও, যারা মারা গেছেন আল্লাহ তান্তানোর কবর রে জান্নাত বানাই দেও। হুক আমিন। আল্লাহ ইতা বাচ্চেন তোর নেক হায়াত দরাজ করে দাও। আয় আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দাও। হুক আমিন। ওনাকে 5000 টাকা দিব খুঁজলে, লিটনে না খেয়ে খুঁজলে। আচ্ছা আমার ভাই সাহেব খুঁজলে, আমার জিলু ভাই সাহেব 5000 টাকা দিবা। তান 2 নম্বর ফুয়া রাহিম দুবাই থেকে ইউরোপ যাওয়ার ইরাদা করছে। হুক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আওলাদ দিয়ে খুশি করছো, ইতারে নেককার আওলাদ বানাইয়া দেও। মা বাবার চোখ জেলা ঠান্ডা হয়ে যায়, ওলা আওলাদ বানাইয়া দেও। আল্লাহ ইতা বাচ্চান তরি দিয়া ই সমাজর বালা বালা খাম করার মতো তৌফিক আর হিম্মত দান করো। তার মা বাপ দাদা দাদি নানা নানি আয় আল্লাহ মার খানদান বাবার খানদানোর জমিয়ে মুর্দেগান ডে মাফ করি দেও। আল্লাহ আমার রাহিমর জীবন ডে উজালা করি দেও। ইয়া আল্লাহ রুজি রোজগারের মাঝে খয়র বরকত দেও। আল্লাহ যে জায়গাত যাওয়ার ইরাদা করছে আল্লাহ বাচ্চাকে তারে সালামতে শান্তির সাথে পৌঁছাইয়া দেও। হুক আমিন। এর মধ্যে আমার আরো কেউ খুঁজলা কিতা আব্দুর ভাই কিতা খুঁজলা আনি
হ্যাঁ লিটন বিদেশ যাইতো দোয়া এমনি না কোনটা আছে কোনটা এটা তো আপনারা সব চালাইরা আর কিছু মানে কইলে আর এই দোয়া একটু আগুয়াইব ঠিক না মাশাআল্লাহ আব্দুর রব ভাই 500 টাকা দিবা আল্লাহ তান সদকারে কবুল করো আয় আল্লাহ তান বাচ্চা গুতারে সালামতে বিদেশ বাড়িতে পৌঁছাইয়া হালাল রুজির দুয়ার খুলিয়া দিও 20 তারিখ যাইতো কি আল্লাহ সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখিও মা বাবার মুখরে আয় আল্লাহ খুশ করার মতো তৌফিক দিও হোক আমিন এর বাদে আমার তো রিফন ভাই রিফন তো বিদেশ গেছেন কি আচ্ছা হাদিয়া জান কিতা হাদিয়া জান্নাত মাহি আমার আব্দুর রাজাক ভাই নাতিন তান দামান দে নাতিনোর বাফে গ্রিস তখন বাড়ি কোন জায়গা থইলা সুজাফুর রবির বাজার কুলাউলা আগামী বছরের কিতা মাইকর যত খরচ আছে তাই দেওয়ার ওয়াদা করছেন হুকুমার হাবা আল্লাহ সালামতে রাখো হালাল রুজির দুয়ার খুলিয়া দেও ইয়া আল্লাহ তাড়াতাড়ি লিগেল বানাইয়া বাচ্চা কাচ্চা লইয়া সুখে শান্তির জীবন খাটাইবার তৌফিক দেও মা বাপ দাদা দাদি নানা নানি হর হরি খানদানোর জমিয়ে মুর্দে গান্ডে মাফ করে দেও হুকামিন আমার রঞ্জু ভাই আগামী বছর সিন্নির লাগি 20 কেজি গুছ নেন 25 কেজি গরুর গুস্ত দেওয়ার ওয়াদা করছেন মারহাবা হইতে নেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া আল্লাহ আমার রঞ্জু ভাইরে তৌফিক এনায়েত করো তান বাচ্চা বাচ্চাই তার জীবন রে উজালা করো হালাল রুজির দুয়ার খুলি দেও নেক নিয়ত রে কবুল ফরমাও মাল দৌলত আওলাদের মাঝে বরকত দান করো আল্লাহ তান মা বাবা হর হরি খানদানোর তামাম মুর্দারে মাফ করে দেও হুকামিন আমার হই ভাই মাশাআল্লাহ হই ভাইয়ের লোকে কি তাহলে আমার মায়া বড় বেশি হই ভাইয়ে আগামী বছরের পোস্টার ব্যানার অর্থাৎ মহফিলের প্রচারণার লাগি যেটা লাগে তে মাইকিং কর যেটা লাগে না মাইকিং কর ভিতরে মাইকা মাই গেছে মনে হয় হ্যাঁ মাইকিং কর ভিতরে মাইকা মাই যায় আচ্ছা তে পোস্টার ব্যানারও যেটা খরচ লাগে আমার হই ভাই ওয়াদা করলেছেন হুকুমার হাওয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো তান মা বাবা হর হরিরে মাফ করো তান বাচ্চাকে বিদেশ বাড়িতে আয় আল্লাহ তৌহিদ রে হালাল রুজির দুয়ার খুলি দেও ইয়া আল্লাহ হালাল রুজি দিয়া মালামাল করে দেও মা বাপ পরিবার পরিজনের যত প্রয়োজন আছে মিটাইবার তৌফিক তুমি আল্লাহ দান করো আমি দোয়া করো আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা রিফন চাপ সৌদি আরব গেছেন আগে আর একবার বিদেশ আসলাম কোনো অসুবিধা করতে পারছেন না আবার গেছেন এটা তো একবার যাওয়াত কত খরচ আপনারা জানডা একবার বিদেশ যাওয়া মানে বহু খরচ আল্লাহ যেন তানরে এমনিও তো শরীরের মাঝেও বল শক্তি নাই 5,000 টাকার মান্নত করছেন আল্লাহ যেন তানরে হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দেন আগামী বছর আপনারা মহিল 5,000 টাকা দিবা হুকুমার হাবা আল্লাহ রিফানোর লাগে হালাল রুজির ব্যবস্থা খুলিয়া দেও মা বাবার হায়াত বাড়াইয়া দেও বিমার রে সেবা করে দেও দাদা দাদি নানা নানিরে মাফ করে দেও হর হরিরে মাফ করে দেও তান বাচ্চা গুর নে হায়াত দরাজ করে দেও হুকামিন যারা আসেন হাজির এমনি থোড়া থোড়া করে লেখাই লেখো আরো তো বালাউটি সাহাবর আমরা মিয়া আমরা সফিউর রহমান ভাই আইবা আকিলপুরি সাহাব আইবা তহা আবুল ফজল মোহাম্মদ তহা ভাই সাহাব আইবা ওলামায়ে কেরাম হল আইবা আপনারা দিবা আর আমি একটু দাবি বেশি কারণ আপনারা আমারে 15-16 বছর বাদেও যে আমারে ফাউরি শুন না হ্যাঁ ই শুক্রিয়া আমি কোন ভাষায় কিলে আদায় করবো আমার ভাষা জানা নাই আমি আপনারা শুক্রিয়া আদায় করলাম 15-16 বছর বাদেও আমার মতো এক নিমক খারাপ মানুষরে ওয়াজ ছাড়া যে জীবনেও আইয়া আপনারা এই রাইত করে না তারে আপনারা বছর বাদে এই রাইত করেন হ্যাঁ আমি আপনারা শুক্রিয়া আদায় করলাম আপনারা জেলা আমারে মায়া করডা আল্লাহ যেন দুনিয়া খেরাতে আপনারা ওলা মায়া করে হুক আমি আমার আবির বিদেশ যাইতা
আল্লাহ 2000 টাকার ওয়াদা করছেন, হুকুম আর হাওয়া। আয় আল্লাহ, আবির বিদেশ যাইতা রাস্তাঘাটর যত অসুবিধা আছে তাম অসুবিধারে সুবিধা দিয়া বদলাইয়া দেও। বিদেশ বাড়িরে আয় আল্লাহ সালামতর জায়গা বানাইয়া হালাল রুজি দিয়া মালামাল করি দিও। মা বাবার হায়াত বাড়াই দেও, দাদা দাদি নানা নানিরে মাফ করি দেও। খানদানর হকল মুর্দা হকলরে আজকে খুশি করি দেও। হুকামি আমার তাহেরে নগদ 500 টাকা। কিতা এখন গাড়ি চালাও নি না কিতা? আচ্ছা, আর তুমি কিতা করো? মাশাআল্লাহ, তাহেরেও 500 টাকা। হুকুম আর হাওয়া। স্বাস্থ্য আগে আরো বেশি আসলে এখন কমে গেছে। হ্যাঁ, বালা খাওয়া লাগবো। নগদ 500 টাকা। আল্লাহ তাহেরও রুজি রোজগারের মাঝে খয়র বরকত দেও, মা বাবার হায়াত বাড়াই দেও, দাদা দাদিরে মাফ করি দেও। আয় আল্লাহ ইতা বাচ্চাইন তোরে ইয়া আল্লাহ দুনিয়া আখেরাতর সামান জোগাড় করার মতো তৌফিক দান করো। হুকু আমিন। শুভরাতর মৌসুম আমার লাগেও কিছু আইস। আমার রঞ্জু ভাই সবর আহলিয়ায় খতম করছেন, আল্লাহ তান খতম রে কবুল করুকা। খতমর ওসিলায় আমরা রে সহ তান রে তান মুর্দেগান তামাম রে যেন আল্লাহ তাআলা মাফুরি দেন। আর ভুল ত্রুটি যেটা হয়েছে আল্লাহ সওয়াব দিয়ে যেন বদলাই দেন। হুকু আমিন। এখন ঠিক আছে, নাম কি তাই? নুরহান। আমার ভাই সাবর এক মেয়ে তো আগুন গোত্র লাগ গেছিল। নুরহান এখন কিছুটা সুস্থ, আল্লাহ নেক হায়াত দিতা। তাই 100 টাকা দিয়া দোয়া চাইছেন হাত দিয়া। আল্লাহ তান বাচ্চার নেক হায়াত দারাজ করি দো, মা বাবার লাগি নেক ইয়াদগার আওলাদ হিসাবে কবুল ফরমাও। হুকু আমিন। হাজিরিনে কেরাম, সামিয়ানে আজম, আরো জোয়ানো হল যারা আছেন বা ইনো বাইরে, এটা সব তো খান্দা খাসার মানুষ দিবা আপনারা। হ্যাঁ, আমি আর খেরোর দাবি করতাম না কিতাব। আমিও শেষ করলিম 18 হয়ে গেছে। শর্টকাট কিছু আমলের কথা কই আমি শেষ করলিম। নফল আবাদতর কথা, যেহেতু ফজরের নমাজ আমরা পড়মু যখন, ফজরের বাদে তুলা তুলা কিছু আমল আছে, এটা আমলে বড় রুশে আগুয়ানি যায়। 1 নম্বর আমল হইল আচ্ছা আমরা তাওহীদে নগদ 500 টাকা এবং লাইভ স্পন্সর যেটা, এটা তান পক্ষ থেকে গেছে। আল্লাহ কবুল করো আমার তাওহীদের রুজি রোজগারের মাঝে খয়ের আর বরকত দিয়া মালামাল করে দাও। হুকু আমিন। হাজিরিনে কেরাম, ফজরের নামাজ পড়িয়া 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। কিতা? আজিরনি মিনান্নার। ও আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাও। ও 7 বার যদি পড়েন আপনি, মাগরিবর ভিতরে যদি মারা যান, ই দিন আপনি মারা গেলে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে দুজখ দিতা নাই, আল্লাহ তান দয়া দিয়ে আপনারে মাফ করে দিলেই বাহু সুবহান। কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। ঠিক হলা মাগরিবর নমাজের পরে যদি কেউ 7 বার পড়েন, ফজরের আগে মারা গেলে আল্লাহ রব্বুল আলামিনে এন্ডে দুজখ দিতা নাই, আল্লাহর জিম্মাদারি হয়ে যায়, আল্লাহ এন্ডে জান্নাতও দিবা। হুক সুবহান। এর বাদে আর এক তসবিহ আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মুখস্থ থাকলে বালা, না থাকলে ওগুত রেকর্ডর আপনারা বাদেও শুনতে পারবা, অথবা এটা এখন নেটো বেটো মারলে আইয়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বা আপনারা ইমাম সাহেবের কাছ থেকে লিখে আনতে পারবা। ফজরের বাদে 3 বার আর মাগরিবর বাদে যদি 3 বার পড়েন, ই দিন মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা আপনারে জিনর আসর তাকি, জাদু তাকি, ব্ল্যাক ম্যাজিক তাকি, দুশ্মনের দুশ্মনী তাকি, আল্লাহর কোনো আসমানি জমিনি গজব তাকি, যত ধরনের বিপদ আছে ই তসবির কারণে আল্লাহ ই দিনর লাগি আল্লাহ আপনার লাগি দিনটা নিরাপদ বানাই দিলে বাহুক সুবহান। আবার মাগরিব বাদে যদি পড়েন, ফজর পর্যন্ত আল্লাহ আপনারে নিরাপদ করে দিবা। আরো একটা আমল, এটা আপনারা পারবা। কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ আছে তো? কুল হুয়াল্লাহ সূরা একবার, কুল আউযু বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, ও তিনো সূরা একবার পড়িয়া আতর গাতার মাঝে ফু দিয়া মাথা থেকে লইয়া পাও পর্যন্ত যতক্ষণ আদি লাগাল ফাইন, যদি প্রত্যেক নমাজ পরে একবার মুছিয়া দেন, এক নমাজ থেকে আর এক নমাজের ভিতরে এই মাঝখানোর সময় আপনার কেউ জাদু করলে আপনার উপরে জাদু হইতো না। যেবায় যাইবা
কোনো জিনে আপনার উপরে আসর করতে পারতো না। জিন থেকে আর জাদু থেকে আপনি নিরাপদ হয়ে যাবা। যদি 5 ওয়াক্ত নমাজের পরে না পারেন, অন্তত ফজরের বাদে আর মাগরিবর বাদে এই আমলটা করবা। কিতা কইছি? সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, 3 সূরা একবার পড়ি আতর গাতাত ফুদিয়া মাথা থেকে পা পর্যন্ত মুছিয়া দেওয়া, আরো একবার, মোট 3 বার। ওলা ফজর বাদে 3 বার আর মাগরিবর বাদে 3 বার। ইতাও যদি না পারেন, ফজর আর মাগরিব বাদেও যদি না পারেন, আপনার সময়ে কুলায় না, অন্তত ঘুমাইবার লাগে যখন বিছনাত যাইবা গিয়া, তখন যদি আপনি ই আমল করিয়া বিছনাত হুতার পরে ওলা শরীর মুছিয়া দিয়া ঘুমাইন, আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে ই রাত সব ধরনের সুর, ডাকাইত, ছিনতাইকারী, হ্যাঁ আগুন লাগা, তারপরে জাদু যতটা আছে সমস্ত আফত বিপদ থেকে আল্লাহ তাআলা আপনার লাগি রাইতরে নিরাপদ রাইত বানাইয়া দিলে। বাহুক সুবহান। সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস, 3 সূরা। আরো একটা আমল, এটা বেটিনতে বড় বেশি করেন উদাহরণ আমি কইরাম, যারা খেয়াল করি অনুন জানি, মাগরিবর নমাজর বাদে যদি কেউ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, কোন সূরা? যারা আর মুখস্থ নাই বা কোরআন শরীফ দেখিয়া পড়ার অভ্যাস নাই, কোনো অসুবিধা নাই। মোবাইলও তো আর এখন এমবি থাকে, আর কোনটা না থাক, মোবাইলও কিতা থাকে, মাতেন না, এমবি থাকে। ওগুত গুগলও গিয়া হামাইয়া বা ইউটিউবও হামাইয়া গিয়া সূরা ওয়াকিয়া, খালি ওখান যদি কইন দেখবা হাজার হাজার সূরা ওয়াকিয়া আইছে। ও এগু বাজাইয়া তৈ দিবা আপনার গরম আছে, ওগু বাজক আর আপনি হুনুক। তিলাওয়াত করলে যে সব, হুনা তারও বেশি সব। সুবহানাল্লাহ পড়ুক। গানে গু বাজাইয়া তো আর চাইতে সূরা ওয়াকিয়া গু মাগরিবর বাজাইয়া তৈ দিন জানি, হুনি হুনি দেখবা বহুত আয়াত আপনার মুখস্থ হই গেছে। জি ভাই সাহেব, আল্লাহ আল্লাহ শিফা দেব। তার পক্ষ থেকে আমার রিফন চার ফুয়ার পক্ষ থেকে, নাম কি তার? মুশফিক হাসান পক্ষ থেকে 500 টাকা নগদ। আল্লাহ কবুল করো, এই বাচ্চাগুন নেক হায়াত দারাজ করো, রিফনের মারে নেক হায়াত দারাজ করো, বেমার রে শিফা করি দাও, যতদিন হায়াতে রাখো আল্লাহ সুস্থ শরীর দিয়া তোমার গোলামি নসিব করিও হুক আমিন। কোন শালিক? মাশাআল্লাহ। আচ্ছা, আমার শালিকও ফুড়ি নাম তাসলিমা, মাশাআল্লাহ। কত? 500 টাকা তাসলিমার পক্ষ থেকে 500 টাকা। আল্লাহ তাসলিমার নেক হায়াত বাড়াইয়া দেও, তার মা বাবারে মাফ করি দেও, মা বাবার নেক হায়াত দেও, দাদা দাদিরে মাফ করি দেও, নানা নানিরে মাফ করি দেও। আয় আল্লাহ এই পরিবারের যত মুর্দাও হল আছেন তামাম রে মাফ করো, খাস করে আমার ইখলাস ভাই সাহেব রে মাফ করি দেও। তোমার বন্দার কোনো আওলাদ জমিনও নাই, আল্লাহ তোমার বন্দার কবরে জান্নাতের বাগান বানাই দেও হুক আমিন। জবরুল ভাই বেলকুনার, আমার জবরুল ভাই সাহেব কাতার প্রবাসী, 500 টাকা হুকুমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আপনার বন্দার রুজি রোজগারের মাঝে খয়র বরকত দান করো। আল্লাহ তান মার খানদান বাবার খানদানের তামাম মুর্দা হলরে মাফ করো। আসমানি জমিনি কোনো আফাত বলিয়া থাকলে রহমত দিয়া বদলাইয়া দেও, নেক হায়াত দিয়া মালামাল করে দেও হুক আমিন। আমার আরিফে সামনে বছরের ওয়াজও 1000 টাকা দেওয়ার ওয়াদা করছেন হুকুমার হাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হালাল রুজির ব্যবস্থা করিয়া দেও, আদায় করার তৌফিক আনায়াত করো। মা বাপ রে মাফ করো, দাদা দাদি নানা নানি খানদানোর তামাম মুর্দা হলরে মাফ করে দেও হুক আমিন। বেলকুনার আমার এক ভাই সাহেব 100 টাকা। আল্লাহ কবুল করো, মুর্দা হলরে মাফ করো, জিন্দা হলরে নেক হায়াত দারাজ করো হুক আমিন। আমার দবির ভাই সাহেবর ছেলে রেদওয়ান আহমদ, দাদার মাগফিরাতর লাগি কত? 1000 টাকা হুকুম আর হাবা। তার দাদা বড় নমাজি মানুষ আসলো, আমি যে কয়েকদিন পাইছি, ইয়া আল্লাহ, আল্লাহর বন্ধু তো মাজুর হওয়ার পরেও নমাজ ছাড়তা না, অক্তর আগে মসজিদ হইয়া হাজির। আল্লাহর বন্দারে আল্লাহ কবরের মাঝে জান্নাতর নাজ নেয়ামত দিয়া মালামাল করে দেখো হুক আমিন। তান পরিবার রে আল্লাহ নেক হায়াত দারাজ করে দেখো, এই বাচ্চা গুতার নেক হায়াত আল্লাহ দারাজ করে দেখো, তার বাবার রুজি রোজগারের মাঝে খয়র বরকত দান করুক হুক আমিন। আচ্ছা আকিফুল যাওয়ার জন্য, আচ্ছা
হাজিরিন একরাম, আমি শেষ করলি 5 মিনিট। তো আমি যেটা মাতো আসলাম, আমার মূল মাত্রা হইল ফরজ আবাদত তো বাধ্যতামূলক, ই আবাদত বাদ দিয়া নফল আবাদত করলে এটা আবাদত কবুল হইতো না। মাশাআল্লাহ, কবুল করো আল্লাহ। আপনার নেই? আচ্ছা, হ্যাঁ, লাল ভাই সাহেব নাতি, আল্লাহ নে খায় দরাজ হোক। তো ফরজ আবাদত ঠিক মতো আদায় করবা। ফরজ আবাদত বাদ দিয়া নফল করলে এটার কোনো দাম নাই। ফরজ আবাদত ছাড়বা না ইচ্ছা করিয়া। ফরজ আবাদত যদি কেউ মানে না তখন হে কাফির হয়ে যায়। আর যদি কোনো কারণে ফরজ আবাদত আদায় করতে পারে না তখন কবিরা গুনাহ হয়। কিতা হয়? কবিরা গুনাহ হয়। নমাজ ছাড়লে কজা করন জানি। আর যদি জীবনে শেষ পর্যায়েও কজা করার কোনো সুযোগ না হয়, অন্তত আল্লাহর কাছে সবসময় তওবা করন জানি। হ্যাঁ, তওবা করলে কবিরা গুনারে আল্লাহ কিতা করেন? মাতন না, মাফ করে দিলেন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর বান্দা তওবা করলে আল্লাহ ওলা তারে মাফ করে দেন, যেন তার জীবনে কোনো গুনাহ হইছে না। হুক সুবহানাল্লাহ। ও কারণে তওবা করুন জানি সব সময়। আল্লাহর নবী ফরমাইন, আমি দিনও 70 বার, কোনো বর্ণনাত পাওয়া যায় 100 বার। আল্লাহর নবী দিনও 70 বা 100 বার তওবা করতা। আল্লাহর নবীর গুনাহ আসলো নি? গুনাহ নাই, এর বাদে আল্লাহর নবী তওবা করতা। তা আমরা আর তওবা করা আরো বেশি জরুর না কম? বেশি, কারণ আমরা গুনার অভাব নাই। আমরা যেন তওবা করি ফরজ ইবাদতের লগে লগে। ও কথা হওয়াত লাগছিলাম মাগরিবর পরে সূরা ওয়াকিয়া পড়েন জানি, আল্লাহ অভাব দূর করে দিলে বা গরো অভাব থাকতো না। রিজিক রুটির মাঝে আল্লাহ বরকত বাড়াইয়া দিবা, আল্লাহর ওয়াদা। সূরা ওয়াকিয়া। আর এশার নামাজ পড়িয়া সূরা মুলুক তিলাওয়াত করুন জানি। বেলকুনার নাহিদ তান বাফর মাগফিরতর লাগি 200 টাকা আল্লাহ কবুল করো। নাহিদর আব্বারে মাফ করো, জান্নাতর বাগান বানাই দো, কবর রে জিন্দা হলরে নেক হায়াতর দরাজ করে দো। হুক আমিন। এশার নামাজ পড়িয়া সূরা মুলুক পড়ুন জানি। যদি পড়তে পারেন না অন্তত মোবাইলও বাজাইয়া শুনুন জানি। সূরা মুলক পড়লে আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাইবা। হুক সুবহানাল্লাহ। আর ফজরের বাদে সূরা ইয়াসিন সূরা তিলাওয়াত করুন জানি, গরো বরকত হইব। আর গরোর মাঝে অন্য সময় পাইলে সূরা বাকারা গু বাজাইয়া রাখি দিন জানি। ই গররে আল্লাহ জিন থেকে হেফাজতে রাখবা। হুক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা হকলরে বালা খাম বেশি বেশি করার তৌফিক দিতা। আমার স্বপনে গয়াসী সফন আহমদ 500 টাকা। হুকুমার হাবা আল্লাহ দেওয়ার তৌফিক দাও, হালাল রুজি রোজগারের দুয়ার খুলি দাও, মনের জায়জ আশা হল রে পুরা করি দাও। বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ুন জানি। এবাদতর আগে আর বাদে দুরুদ শরীফ পড়লে ই দুরুদর খাতিরে আল্লাহ এবাদতরে কবুল করিলেন। আব্দুল বাসিত সাহেব গয়াসী 1000 টাকা। হুকুমার হাবা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা হলরে মাফ করো, নেক আমলের তৌফিক দান করো, আফত বিপদ বালা মুসিবত রে দূর করো। আয় আল্লাহ যতদিন হায়াত রাখো তোমার গোলামি নসিব করো। আমিন। আমি শেষ করলে ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغير. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين. আল্লাহ শাবানুর চাঁদ, আল্লাহ লাইলাতুল বরাতের সামনে রাখিয়ে ইয়া আল্লাহ মুবারক এক মহিনা তোমার মায়ার বান্দা হলোর জামাত লইয়া আল্লাহ তোমার শাহান শহীদ দুয়ারো ফকির ভিখারি ফরিয়াদির বেশে দোকানাত জুড় করছি।
আমরা অত মানুষরে তোমার রহমতের দুয়ার থাকি খালিয়াতে ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। আল্লাহ তোমার দুয়ারও মাফির আশা করতাম পারি আল্লাহ। ইয়া আল্লাহ আমরার জীবনের তামাম ছোট বড় জাহিরা বাতিনা গুনার উপরে শর্মিন্দা হইয়া হাত জোড় করিয়া মাফির ভিক্ষা চাইয়ার আল্লাহ আমরা হাজিরানে মজলিস হাজির গাইব যত মানুষে আমরা দোয়া তাত তুলছি আমরা অকরের মাফ করে দেব ইয়া আল্লাহ। আল্লাহ আমার জিলু ভাই সবর মারে মাফ করে দেও। তোমার বান্দির বহুত অবদান আমার উপরে আছে আল্লাহ। আল্লাহ তোমার বান্দির খবর কাণ্ডে জান্নাতুর বাগান বানাই দাও ইয়া আল্লাহ। আমার আজকর ভাই সবর মারে মাফ করে দেও ইয়া আল্লাহ। দবির ভাই রাব্বারে মাফ করে দেও ইয়া আল্লাহ। তোমার বন্দা হল তোমার বান্দি হল বড় বালা মানুষ আসলে আমার জানা মতে আল্লাহ এরারে মাফ করিয়া কবরের জান্নাতুর বাগান বানাও। আওলাদ বাচ্চা কাচ্চা নাতি নশা যারারে দুনিয়াত রাখিয়ে গেছেন এরারে নেককার বানাই দেও আল্লাহ, নেক ইয়াদগার বানাই দেও। ইয়াত্রাফর তোমার গোলাম বান্দি হকলোর দুনিয়া আখিরাতে তুমি উজালা করে দেও ইয়া আল্লাহ। তারা যারা দিল থেকে আমারে মায়া করই আল্লাহ তোমার দূর করে দেও ইয়া আল্লাহ। तमाम বিমারি হকলোর জানো আরাম দেও। আমরা খেউরে ক্যান্সার বেমার দিয়া জলিল করি মারিও না, প্যারালাইসিস দিয়া গর বইটি বানাইও না আল্লাহ। এমন অভাব দিও না যেটা অভাব হইলে মানুষের দুয়ারও ফকির হইয়া আঠা লাগে ইয়া আল্লাহ। আমরার বিবেক বুদ্ধি নষ্ট করিয়া পাগল বানাইয়া ফতে ঘাটে ঘুরাইও না। আমরা ইজ্জতর মতোর জিন্দেগি নসিব করো। বাচ্চাইন দিয়া খুশ করছো আমরার বাচ্চাইন গুন্তরে নেককার বানাইয়া দেও ইয়া আল্লাহ। যারার বাচ্চাইন তে কথাবার্তা শুনুন নাই তা বাচ্চাইন তোরে তাবে অনুগত আওলাদ বানাইয়া দেও। আমরা খেউরে মা বাবার অবাধ্য আওলাদ বানাইও না আল্লাহ রব্বুল আলামিন। এই মসজিদ যারা দিছেন খেদমত করতে আসেন খেদমত করি করি কবরও গেছেন গিয়া এই মসজিদ রে জরিয়া বানাইয়া তামাম রে মাফ করে দে ইয়া আল্লাহ। এই এলাকার তোমার বহু বন্দা বান্দি হলে আমরা রে মায়ার নজরে দেখেন এরারে তুমি দুনিয়া আখিরাতে তোমার মায়ার নজরে রাখিও রব্বুল আলামিন। আমরা হকলরে হারমাইন শরীফাইনের জিয়ারত নসিব করো। সোনার মক্কা মদিনা আমরা রে না দেখাইয়া তোমার হাবিবর কদমর কাছে নিয়া সালাত সালাম না জানাইয়া আমরা খেউরে কবরের ডাক দিও না। তোমার যত বন্দা হলে মহফিল দান করল আল্লাহ তামামর দান রে তোমার ওয়াস্তে কবুল ফরমাও। তামামর জায়েজ মাকাসিদ রে পুরা করে দেও। আসমানি জমিনি আফাত বুলিয়াত গজব থেকে হামেশা ইয়া আল্লাহ আমরা রে তোমার বন্দা বান্দি হকলরে হেফাজতে রাখিও আল্লাহ। আপনার হাবিবর খেদমত অগণিত দুরুদ ও সালামর হাদিয়া পৌঁছাই দো। আমরার পীর ও মুর্শিদের দরজাতে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। সালাসিলে তৈয়বার तमाम বুজুর্গানে কেরামর রূহে ফয়েজ দিয়ে আমরা রে ফয়েজিয়াব বানাও রব্বুল আলামিন। যেদিন তোমার মনস হইব আমরা রে ডাক দিবাই আল্লাহ আমরা রে ইমানের হালতে মরণ দিও বেঈমান বানাইয়া মারিও না আল্লাহ ইয়া আল্লাহ। কোন গুনার খাজো আমরা রে মরণ দিও না, নেকির খাজো আমরার মরণ নসিব করিও। মুবারকি মাসর তামাম খয়ের আর বরকত আমরা রে দান করো আল্লাহ। এই মাসও যত মানুষের তওবা কবুল করবায় এরার লগে আমরার তওবারে কবুল করিও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।